নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন 225 নম্বর হাদিস, আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করে দাঁড় হও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারায়ে জাহরি, আমি নবী, আমি যেমন আগে দেখতে পাই তেমন আমি পিছনের, নিজের পিঠের পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। তোমরা কাতার সোজা করে দাঁড় হও। তোমরা এটা মনে করিও না যে আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ি তো তোমাদেরকে আমি দেখতে পাই না, আমি নিজের পিঠের পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। ফাইন্নী আরাকুম মিন ওয়ারায়ে জাহরি, আমার পিঠ পিছন থেকে তোমাদেরকে দেখতে পাই। আহলে হাদিস একটা হাদিসের অর্ধেকটা মানে, অর্ধেকটা মানে না। অর্ধেকটা কি মানে? কাতার সোজা করো, এটা মানে। কিন্তু নবী পিছন থেকে দেখতে পাই, এটা মানা চলবে না। কেন এটা মানা চলবে না? এটা মানা কেন চলবে না? ও এটা মানলে মানে নবীর মর্তবা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, নবীর মর্তবা এটা বেশি হয়ে যাচ্ছে। নবী আগেও যেমন দেখতে পাবে, পিছনে তেমন দেখতে পাবে। তো আল্লাহ চতুর্দিকে দেখতে পায়, নবীও যদি দেখতে পায় তো আল্লাহ এবং রসুল থেকে তফাৎ থাকবে না। এই কারণে অর্ধেকটা মানা যাবে, অর্ধেকটা মানা যাবে না। এর নাম হচ্ছে আহলে হাদিস। আল্লাহ যদি শক্তি দিয়ে দেন, আল্লাহ দয়ালু, আল্লাহ যদি আপনার ভিতরেও শক্তি দিয়ে দেন দয়া করার, তো আপনিও দয়ালু। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু, আল্লাহর অস্তিত্ব দয়ালু, আল্লাহ ব্যক্তিত্ব ভাবে দয়ালু, আল্লাহ জাতি দয়ালু। আর আপনি যে দয়ালু, আল্লাহর প্রদানে দয়ালু। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কাউকে নেয়ামত দিয়ে দেন, আল্লাহ যদি কাউকে রহমত দিয়ে দেন, আল্লাহ যদি কাউকে প্রতিদান দিয়ে দেন, তাহলে তোর হিংসা কেন এত? তোর বাগাবত কেন এত? তোর দুশমনি কেন এত? তোর গুস্তাখি কেন এত? এই কারণে তোকে জাহান্নাম যেতে হবে, যেহেতু তুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ দেখতে পারিস না, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আফজাল দেখতে পারিস না, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলা দেখতে পারিস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতওয়ালা দেখতে পারিস না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়াউল হামদওয়ালা দেখতে পারিস না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসারওয়ালা দেখতে পারিস না, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উম্মতওয়ালা দেখতে পারিস না। আরে আলা হযরত আজিমুল মারতাবাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমত ও রিদওয়ান বলেন, सबसे आला व औला हमारा नबी, सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व बाला हमारा नबी। তোর ক্ষমতা কি যে নবীকে তুই চিনবি? যদি নবীকে চিনার দরকার হয়, মাদ্রাসা হানাফিয়া ফাইজানে আলা হযরতে আসতে হবে, আর আলা হযরতের কথা শুনতে হবে। আলা হযরত আজিমুল মারতাবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পর বললেন, সবসে আলা ও আওলা হামারা নবী, সবচাইতে বড় বুলন্দ বালা আমার আল্লাহ যদি কাউকে করেছেন, তিনি হলেন নবী, তিনি হলেন রাসূলুল্লাহ। হে বিরাদার, বুঝা গেল আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করো।